চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে দিয়ে আলোচিত এই মামলার বিচার কাজ শুরু হলো। সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস সহ ২৩ আসামি। দ্রুত বিচার ট্রাইব্যুনালের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন চিন্ময়ের আইনজীবী। এতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানায়। পরে উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২ ফেব্রুয়ারি। ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন আইনজীবী আলিফ। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের বাবা। গত বছরের ১ জুলাই এই মামলায় ৩৮ জনকে আসামি করে পুলিশ অভিযোগপত্র দিলেও এতে বাদীপক্ষ নারাজি দেয়। পরবর্তীতে এক আসামিকে অন্তর্ভুক্ত করে ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। সাত গঠন হয়েছে, এটা শুনে আমি খুব আন্তরিকভাবে খুশি হইলাম যে বিচারটা সুষ্ঠু হন। সেজন্য আমি সরকারের কাছে আন্তরিকভাবে কামনা করছি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২-১০৯ এবং অন্যান্য আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১৪৭, ৪৮, ১৪৯, ৩০২, ৩৪ ধারায় তাদেরকে চার্জ গঠন করেছেন এবং আগামী ২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ বাদীর সাক্ষীর জন্য তারিখ নির্ধারণ করেছেন। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রিটন। এই আলিফ হত্যা মামলার যে বিচার কাজের দিয়েছে, এটার ব্যাপারে আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং আলিফের পরিবারের কারোর সাথে কি আপনার কথা হয়েছে নাকি তারা এই বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে কিনা? হ্যাঁ, আপনি আসলে প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে আলিফের বাবা জামাল উদ্দিন তিনি আসলে আজকে এই যে চার্জ গঠন এখানে আসলে তিনি ছিলেন এবং তিনি আজকে যে ১৪ মাস পরে এই বিচার কাজ শুরু করার জন্য যে আদেশটি দেওয়া হয়েছে এটিতে বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমরা দেখছি যে তার সেই দিনের অর্থাৎ ২০২৪ সালের ২৬ নভেম্বর আলিফের সঙ্গে যারা ছিলেন আশপাশে এবং তার সহকর্মীরা তারা আসলে আজকে যে বিচার গঠন করা হলো এটিতে আসলে তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আপনি জানেন যে আজকে আসলে চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জন যারা আসামি রয়েছেন তাদের বিচারের যে চার্জ গঠন সেটির দিন ধার্য ছিল এবং আমরা দেখেছি এই যে বিষয় এটিকে কেন্দ্র করে আজকে একেবারে ভোর থেকে চট্টগ্রামের যে আদালত ভবন এটি এবং আশপাশের যত এলাকা রয়েছে সেখানে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী সেটি দিয়ে পুরো এলাকাটিকে আসলে মুড়িয়ে রাখা হয়েছিল এবং আমরা দেখেছি ৯টা ৪০ দিকে বিশেষ গাড়ি করে তাকে এখানে আনা হয়, সঙ্গে আরও ২২ জন অর্থাৎ তিনি সহ যে ২৩ জনকে এখানে আজকে হাজির করা হয় এবং তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালতে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বেশ দীর্ঘক্ষণ আলাপচারিতার পর তাদের বিরুদ্ধে এই যে বিচার গঠন সেটি আসলে শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে যারা তার সহকর্মীরা ছিলেন, তার পরিবারের লোকজন যারা ছিলেন তারা সবাই বলছেন যে ১৪ মাস পর হলেও যে বিচারের কাজটি শুরু হচ্ছে এটি তারা আশার আলো দেখছেন এবং তারা মনে করছেন যে ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে যদি আসলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যায় তাহলে ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস কেউ পাবে না। আমরা আইনজীবী আলিফের যারা সহকর্মী ছিলেন তাদের সাথে এবং তারা আইনজীবীর সাথে কথা বলেছে, তারা সবাই এক বাক্যে এই আজকের যে আদেশটি হলো এটিতে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা মনে করছেন যে এটি একেবারে নির্বিঘ্ন নিশ্চিন্ত একটি প্রক্রিয়ায় বিচার কাজটি শেষ হবে এবং শেষ হওয়ার পরে যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তাদের আসলে সর্বোচ্চ শাস্তির বিধান হবে। এটি নিয়ে যদি এটি হয় তাহলে তারা মনে করেন যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং এর মধ্য দিয়ে মানুষ নতুন করে বেঁচে থাকার আশা যেটি সেটি তারা দেখবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে চিন্ময় কৃষ্ণ দাস সহ যে ৩৯ জনের বিরুদ্ধে আজকে যে বিচারের অভিযোগ গঠন করা হলো তার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে আইনজীবী আলিফ হত্যা মামলার খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।